এবার আসেন আমি একটু কম্পারিজন করব নাস্তিক সংশয়বাদীদেরকে বুঝাবার জন্য। তারাও তো মানুষ, আমি চাই তারাও হেদায়েত হোক, ঠিক কিনা? মানদণ্ড বিজ্ঞান হবে না কোরআন হবে, এটা প্রশ্ন। এটা তো আমাদের বিশ্বাস, এবং এই বিশ্বাসটা চূড়ান্ত সত্য বিশ্বাস। তাদের বুঝাবার জন্য বলছি, সত্যের মানদণ্ড কি বিজ্ঞান হবে না কোরআন হবে? জোরে বলেন কেন? বিজ্ঞান হলো সসীম লিমিটেড, কোরআন হলো অসীম আনলিমিটেড। সসীম দিয়া অসীমকে মাপা যায় না, অসীম দিয়া সসীমকে মাপা যায়, ঠিক কিনা বলেন? বিজ্ঞান কেন সসীম, লিমিটেড কেন? প্রশ্ন আসে না? আসে। বিজ্ঞানী যত বড় হোক, তার সমস্ত জ্ঞান অর্জনের মাধ্যম তো মোটে 5টা। ওই 5টা আপনারও আছে। কয়টা? আমার সাথে গণনা করেন। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, নাক আর ত্বক, চামড়া। 5টার বাইরে ষষ্ঠ ইন্দ্রিয় আছে কারো? কথা বলে না। আছে? নাই। ইন্দ্রিয় কয়টা? বিজ্ঞানী, দার্শনিক, ফিলোসফার, সায়েন্টিস্ট, যে ধরনের সায়েন্টিস্ট হোক, কি জুলজিস্ট, কি বোটানিস্ট, কি থিওলজিস্ট, কি কেমিস্ট, সব বিজ্ঞানী দার্শনিক যত বড় বিজ্ঞানী হোক, তার জ্ঞান অর্জনের মাধ্যম কিন্তু মোটে 5টা। এই 5টা থেকেই তাকে জ্ঞান অর্জন করতে হয়, ঠিক কিনা? এখন আপনি বলুন তো ভাই, এই 5টা যে মাধ্যম জ্ঞান অর্জনের, এর ক্ষমতা অসীম না সসীম? সসীম। সীমিত? সীমিত না। মেডিকেল সায়েন্স বলে একটি মানুষ খালি চোখে মাত্র দেখতে পায় 21 মাইল। কত মাইল? বেশি না কম? শুধু কম না অনেক কম? বিপরীত দিক থেকে আলোর রিফ্লেক্স যদি না থাকে, মাত্র দেখে কত? 21 মাইল। কথা বলো না ভাই, এটা বেশি না কম? কম না খুবই কম? বিজ্ঞান যে দূরে দেখে ওটা তো দূরবীন দিয়া, মহাকাশে দেখে ওটা টেলিস্কোপ দিয়ে, কিন্তু তার ক্ষমতা কতটুকু? কিন্তু আমরা যে পরিমাণ ফরমালিন এবং কার্বাইড খাচ্ছি, এখন 21 মাইল আর যাবে না, 7 থেকে 10 মাইল যেতে পারে। ছোট ছোট বাচ্চাদের দেখি এত মোটা গ্লাস লাগায়, চশমা এত মোটা, 1500 পাওয়ার 2500 পাওয়ারের চশমা লাগায়। ও দেখবে কি? 3 মাইলের বেশি তো দেখবেই না। কথা বুঝতেছেন? অথচ আল্লাহ তাআলার একটি নগণ্য সৃষ্টি ঈগল পাখি 700 থেকে 1000 মাইল দেখে। আর 30 গজ পানির নিচে মাছ কি করতেছে ওটা খাবে তো, সে এম নেয় উপর থেকে, ওটারে নিশানা বানায়। একটি শকুন মানুষের চেয়ে বেশি দেখে। কথা বলে। এখন আসুন, আমেরিকাতে একটা মহাকাশ গবেষণা সংস্থা আছে, নাসা। হ্যাঁ, নাসাতে বসে বিজ্ঞানীগণ অতি আণুবীক্ষণিক কম্পিউটারাইজড টেলিস্কোপে মিলিয়ন নয় বিলিয়ন বিলিয়ন আলোক বর্ষ দূরে, যা সূর্য থেকে হাজার হাজার মাইল, বিলিয়ন বিলিয়ন মাইল দূরে যে নক্ষত্র, তা তারা দেখতে পায়। নাসাতে বসে বিলিয়ন বিলিয়ন আলোক বর্ষে নক্ষত্রের গতি কি তা দেখতে পায় আমেরিকায় বসে। আপনাকে একটা প্রশ্ন করি, ওই নাসাতে যে বিজ্ঞানী 2 চোখে অন্ধ, ও কি দেখবে? বায়োস্কোপ দিলেই কি আর টেলিস্কোপ দিলেই কি? ও তো তার নাকের ডগায় যে মাছি বসছে তাই দেখবে না। তাহলে তার জ্ঞান অর্জনের মূল মাধ্যম কি টেলিস্কোপ না চোখ? সে চক্ষু অসীম না সসীম? তাহলে বিজ্ঞানের জ্ঞানটা অসীম না সসীম? বুঝতেছেন? এবার আসেন কান। মানুষের কানের ক্ষমতা কতটুকু? পদার্থ বিজ্ঞান বলে, উত্তরটা আমি অন্যভাবে দিচ্ছি। 2010 সালে বা 9 সালে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে ভিআইপি লাউঞ্জ একটা প্রোগ্রাম, সেখানে বাংলাদেশের এক বড় বিজ্ঞানী, পদার্থ বিজ্ঞানী ছিলেন, আমাকে প্রধান আলোচক করে তারা নিল। প্রশ্নোত্তর পর্ব শুরু। ইসলাম রিলেটেড প্রশ্নের উত্তর আমি দিলাম, এবার বিজ্ঞান রিলেটেড প্রশ্নের উত্তর দিবেন ডক্টর এম শমশের আলী, 1 নম্বর পদার্থ বিজ্ঞানী বাংলাদেশ। তাকে প্রশ্ন করলেন, স্যার বুয়েটের ছাত্র, ওরা তো বিজ্ঞান নিয়ে পড়ে, স্যার শুনছি কবরে নাকি তর্জন হয়, গর্জন হয়, আওয়াজ হয়, হয় কি না আওয়াজ? হয়তো এটা হাদিসে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে যখন কবরে দাফন করা হয়, হিসাব নিকাশের পর, সওয়াল জবাবের পর মাটি চাপ দেয়।
ডান দিক থেকে মাটি চাপ দেয়, হাড় হাড্ডি গুলো চুরমার হয়ে বাম দিক চলে আসে। বাম দিক থেকে মাটি চাপ দেয়, হাড় হাড্ডি গুলো ভেঙে ডান দিকে চলে আসে। মানুষটা এমন জোরে চিৎকার দেয়, দুনিয়ার পূবে পশ্চিমে তার আওয়াজ চলে যায়। সবাই শুনতে পায় তার চিৎকার, তার আর্তনাদ। শুধু শোনে না জিন আর মানুষ, শুধু শোনে না। হাদিসের বাকি অংশটাও বলে দিচ্ছি আপনাদের হেদায়েতের জন্য। রাসূলুল্লাহ বললেন প্রত্যেক মানুষকে মাটি চাপ দিবে, নামাজিকেও বেনামাজিকেও, ইমানদারকেও কাফেরকেও মুশরিককেও বেঈমানকেও। প্রশ্ন আসে না, তুই ইমান এনে নামাজ পড়ে লাভ কি? মাতো না ভাই, এই প্রশ্ন আমাদের না, আমাদের আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে লাগছে। নিজের জন্য না, সন্তানদের জন্য। সন্তান কারা? আমরা। সুবহানাল্লাহ বলে। আম্মা জান আয়েশার কান্না দেখে রাসূলুল্লাহ বললেন, আয়েশা কান্না করছো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিটা মানুষকে মাটি যদি চাপ দেয় তাহলে আপনার মুমিন উম্মত যারা, তাদের কি অবস্থা হবে? তারাও তো মাটির চাপে কষ্ট পাবে। আল্লাহর হাবিব বললেন, আয়েশা, আমার ইমানদার উম্মতের কোনো ভয় নাই, চিন্তা নাই। মাটি হয়ে যাবে তার জন্য, কবরের মাটি হবে কা উম্মতি শাফাকাতি ইয়াশকু আলাইহা ইবনু হাসাগিরুস সুদা। আমার মুমিন উম্মতের জন্য কবরের মাটি হয়ে যাবে দয়ালু মায়ের হাতের মতো। সুবহানাল্লাহ বলবেন না? একটি সন্তান মাথা ব্যথা নিয়ে তার মায়ের কাছে যে যখন অভিযোগ করে, মা আমার মাথা ব্যথা করছে, দয়ালু মা সন্তানের মাথাটা শীতল বুকের মধ্যে রেখে আস্তে আস্তে আলতো ভাবে দাবায় দেয়। মায়ের হাতের চাপ খেলে সন্তান মায়ের বুকের মধ্যে ঘুমায় যায়, কখন টের পায় না। মুমিনকে কবর যখন চাপ দিবে, মায়ের হাতের মোলায়েম চাপের মতো কবরের মাটির চাপ তার গায়ে লাগবে। মুমিন এত আরামের ঘুম ঘুমায় যাবে, ইসরাফিলের সিংহায় ফুকের আগে তার ঘুম ভাঙবে না। আমরা ওই রকম উম্মত হতে চাই, ঠিক কিনা বলেন? ঈমান এনে না বাদ দিয়া, নামাজ পড়ে না বাদ দিয়া, সুদ ঘুষ বাদ দিয়া না ভালো মতো খাইয়া, ওই রকম উম্মত হতে চাই, ঠিক কিনা বলেন? আসেন এবার ফিরে যাচ্ছে আবার বিজ্ঞান কি বলে। তাকে প্রশ্ন করলো বুয়েটের ছাত্র, স্যার এত জোরে আওয়াজ হয় তো আমরা শুনি না কেন? 3.5 হাত উপরে তো হাঁটাহাঁটি করি, আমরা শুনি না কেন? তো বিজ্ঞানী মহোদয় জবাব দিতে পারেন নাই, কারণ তার কাছে বিজ্ঞান আছে, কোরআন নাই। জবাব আমার কাছে শোনেন। আলহামদুলিল্লাহ, আমি জবাব দিয়েছি, দিয়ে যাচ্ছি। আমি বলেছি পদার্থ বিজ্ঞান বলে শব্দ কেন আমরা শুনি? কোন বস্তু যখন আঘাতপ্রাপ্ত হয়, আওয়াজ পেয়েছেন? আমার আঘাতে এই শব্দ বাতাসে কম্পন সৃষ্টি করেছে, বস্তুটা কম্পন ভাসতে ভাসতে ঢেউয়ের মাধ্যমে আমাদের কানে ঢুকেছে। বিজ্ঞান বলে কোন বস্তুর কম্পাঙ্ক সেকেন্ডে যদি 20,000-এর বেশি হয়, ওই তীব্র আওয়াজ মানুষ শুনবে না। আর কোন শব্দের কম্পাঙ্ক যদি সেকেন্ডে 20-এর কম হয়, সেটা মানুষ শুনবে না। 20 থেকে 20,000-এর মাঝখানে মানুষ শুনবে। সেজন্যই কানের গোড়ায় পিঁপড়া হাঁটাহাঁটি করে, তার পায়ের ক্ষীণ শব্দের আওয়াজ আমরা শুনি না, কারণ তার কম্পাঙ্ক সেকেন্ডে 20-এর কম। অপরদিকে কবরে যে ফেরেশতা পিটাইলে গর্জন হয়, আর্তনাদ হয়, সে আওয়াজ তো সেকেন্ডে 20 লক্ষেরও বেশি, তা মানুষ শুনবে না। সেটাই তো সায়েন্টিফিক কথা, ঠিক কিনা? সংশয়বাদীরা, নাস্তিকরা 2 পাতা বিজ্ঞান পড়লে নাস্তিক হয়, আর পুরা বিজ্ঞান পড়লে আল্লাহর গোলাম হয়ে যায় মানুষ, ঠিক কিনা বলে? আবার বলছি, 2 পাতা বিজ্ঞান পড়লে কি হয়, আর পুরা বিজ্ঞান পড়লে কি হয়? চার্লস আইনস্টাইন, আলবার্ট আইনস্টাইন, মডার্ন সায়েন্সের জনক যাকে বলা হয়, মৃত্যুর পরে তার বাড়িতে তার বুক সেলফে সবকিছুর উপর পাওয়া গিয়েছে কোরআন কারীম। আল্লাহর কোরআন সে নিয়মিত অধ্যয়ন করত, নিয়মিত পড়ত। নেপোলিয়ন বোনাপার্ট, মৃত্যুর পরে তার বাড়িতে কোরআন কারীম পাওয়া গিয়েছে। হোমিওপ্যাথির জনক হেনিম্যান, তার বাড়িতে কোরআন কারীম পাওয়া গিয়েছে, তসবিহ পাওয়া গেছে, জায়নামাজ পাওয়া গেছে। তারা ইসলামকে প্রকাশ করতে পারে না, গোপনে তারা মুমিন হয়ে নিভৃতে নির্জনে আল্লাহর গোলামি করে জিন্দেগি পার করেছে। আর আমার দেশে সলিমউদ্দিনের নাতি কলিমউদ্দিনের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারান্দা ঘুরে পরকাল বিশ্বাস করে না।
কোরআনকে বিশ্বাস করে না, নাস্তিকদের জীবাণু তার ভিতর ঢুকে যায় বলে নাউজুবিল্লাহ। সময় তো অনেক হয়ে গেল, কত 1 ঘন্টা হইছে, 4টা বেজে গেছে, প্রায় 4টা। আপনার একটা লোক উঠবেন না, আমি 15-20 মিনিটে মুনাজাত করবো, তারপর যে নামাজ পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? কথা বলে না। তাহলে বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই করবেন না কোরআন দিয়ে বিজ্ঞান? কথা বলে না। সেজন্য ভাইরা, বিজ্ঞান থেকে কোনো সমস্যা নাই, এটাও ইবাদত ওটাও ইবাদত। আজানের সময় দুনিয়ার কাজ করা যায় না, রাজনৈতিক আলাপ করা যায় না, কোরআন আলোচনা করা যায়। কথা বুঝতেছেন আমার ভাইরা? যে কথা বলছিলাম, বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই করা যাবে না। কোরআন তো সীম, বিজ্ঞান সসীম, ঠিক কিনা বলেন? কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই করতে হবে। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, কয়েকটা দৃষ্টান্ত। বিজ্ঞান আগে না কোরআন আগে? যারা বলতে হবে কোরআন অসীম, বিজ্ঞান সসীম। তাহলে মহাসত্যের মানদণ্ড বিজ্ঞান না কোরআন? যারা বলতে হবে। কয়েকটা উদাহরণ দিচ্ছি। আপনার লোহা দেখেছেন? এই যে লোহা, এই লোহার নামে কোরআন একটা সূরা এসেছে, সূরা আল হাদিদ। কি নাম? সুবহানাল্লাহ। কোরআন কি বলেছে জানেন এই সূরাতে? সূরা হাদিদে আল্লাহ পাক বলেন, ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। আমি আল্লাহ লোহাকে আকাশ থেকে নাজিল করেছি, যাতে রয়েছে অনেক শক্তি এবং বহুমাত্রিক উপকার। আল্লাহ কি বলেছেন খেয়াল করেছেন? লোহা তিনি উপর থেকে পাঠিয়েছেন। কোথা থেকে? মাত্র কয়েক দশক আগে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে লোহার সৃষ্টি পৃথিবীতে হয় নাই। কারণ লোহা তৈরিতে প্রয়োজন 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পৃথিবীতে কখনোই এই পর্যায়ের তাপমাত্রা ছিল না। লোহা এসেছে সূর্য থেকে। আর আল্লাহ কথাটা 1500 বছর আগে কোরআনে বলেছেন, আমি লোহা নাজিল করেছি। তার মানে লোহা উপর থেকে এসেছে। তাহলে বিজ্ঞান আগে না কোরআন আগে? আপনারা স্টিফেন হকিং এর নাম শুনেছেন? নোবেল পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানী স্টিফেন হকিং। তার যুগান্তকারী অবদান হলো বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং হচ্ছে মহাবিস্ফোরণ। বিজ্ঞান, বর্তমান সব বিজ্ঞান একমত কসমোলজির ক্ষেত্রে এই আকাশ, সূর্য, চন্দ্র, নক্ষত্র, গ্রহ, গ্রহাণুপুঞ্জ, নীহারিকা, ধূমকেতু, গ্যালাক্সি, পৃথিবী সব ছিল একটা পিণ্ড, একটা বিন্দু, একটা খণ্ড। মহাবিস্ফোরণে সব আলাদা হয়েছে। বিজ্ঞান যেই কথা বলেছে 1970 সালে, আল্লাহর কোরআন বলেছে 1500 বছর আগে। সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে আল্লাহ পাক নাস্তিকদের প্রশ্ন করেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। আল্লাহ পাক বলেন, আকাশ আর জমিন ছিল একটি খণ্ড, একটি পিণ্ড। আমি আল্লাহ তা বিচ্ছিন্ন করেছি। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন বলেছে 1500 বছর আগে, বিজ্ঞান বলেছে 1970 সালে। তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? আসেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরাতে বলেছেন ওয়াস-সামা, বিজ্ঞান বলে মহাশূন্যে যা কিছু আছে সবকিছু স্থির নয়, ঘুরছে। আর সবকিছু ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে। বিজ্ঞান এটা বলেছে 1970 সালের পরে। কোরআন বলেছে 1500 বছর আগে, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ স্পষ্ট বলেছেন, ওয়া ইন্না লামুসিউন, আমি মহাবিশ্বকে সম্প্রসারণ করেই চলছি। বলেন সুবহান। বিজ্ঞান বলেছে 1970 সালে, কোরআন বলেছে 1500 বছর আগে। তাহলে আল্লাহর শ্রেষ্ঠ কুদরত 30 পারা কোরআন, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা 30 পারা কোরআন, ঠিক না বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন রেখে গেলেন। এটা ইসলামের মূল সানাদ। এই কোরআন মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ড।
এই কোরআন দিয়েই ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবনকে আমরা যদি সাজাতে পারি, আমাদের ইহকালীন কল্যাণ হবে, পরকালীন মুক্তি নিশ্চিত হয়ে যাবে। রাজি আছে? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন।